नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नीति नामिनी नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरपद धामोदर नगर गामतारिणे। আজকের আমরা গীতার দ্বিতীয় অধ্যায় মাহাত্ম্য শ্রবণ করব। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী আমার কাছে তুমি ভগবদ্গীতার প্রথম অধ্যায়ে মাহাত্ম্য শ্রবণ করেছ, এখন দ্বিতীয় অধ্যায়ে মাহাত্ম্য মন দিয়ে শ্রবণ করো। কোনো এক সময় দক্ষিণ দেশে পাণ্ডারপুর শহরে দেবশর্মা নামে এক পণ্ডিত ব্রাহ্মণ বাস করতেন। তিনি সব রকম রোমহর্ষ সম্পাদনে সক্ষম ছিলেন। আতিথেয়তায় গুরুত্বও তিনি বুঝতেন। তিনি তার কাজের দ্বারা সকল দেবদেবীকে তুষ্ট করতেন, কিন্তু মনে তার সুখ ছিল না। আত্মার সঙ্গে পরমাত্মা সম্পর্কিত জ্ঞান লাভে তার বাসনা ছিল। শেষের দিকে তিনি অনেক যোগী ও তপস্বীদের আমন্ত্রণ করে তাদের প্রতি সকলের প্রকার সেবা প্রদান করে তাদের কাছে পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চাইলেন। এইভাবে তিনি তার জীবনের বহু সময় কেটে গেল। একদিন ভ্রমণকালে তিনি দেখলেন এক যোগী তার নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে পদ্মাসনে গভীর ধ্যানমগ্ন হয়েছেন। দেবশর্মা বুঝতে পারলেন যে এই যোগী সম্পূর্ণ শান্তিপ্রিয় এবং জড়বাসনা শূন্য। গভীর শ্রদ্ধা সম্মানের সঙ্গে দেবশর্মা সেই যোগী শ্রীচরণে পতিত হয়ে জানতে চাইলেন যে কী করে তিনি তার পূর্ণ মানসিক শান্তি পেতে পারেন। তখন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞানের অধিকারী সেই যোগী দেবশর্মাকে সোপুর গ্রামে গিয়ে ছাগ পালক মিত্রভানের সঙ্গে দেখা করে তার কাছ থেকে ভগবত ভক্তি উপলব্ধি করার নির্দেশ গ্রহণ করতে বলেন। একথা শুনে দেবশর্মা সেই যোগীকে পুনঃ শ্রদ্ধা নিবেদন করে সোপুরের উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে পৌঁছে উত্তর দিকে তিনি এক সুন্দর বন দেখতে পেলেন। সেই বনের মধ্যে মিত্রভান বাস করত। বনে প্রবেশ করে দেখলেন যে একটি ছোট নদীর তীরে প্রস্তরখণ্ড উপর মিত্রভান বসে আছেন। মিত্রভানকে খুব সুন্দর এবং সম্পূর্ণ শান্ত দেখাচ্ছে। বনে মৃদুমন্দ বাতাস বইছিল, তার চতুর্দিক থেকে সুন্দর সৌরভ নির্গত হচ্ছিল। যত্রতত্র ছাগলের পাল শান্তিতে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছিল। কয়েকটি ছাগলকে বাঘ ও হিংস্র পশুর পাশে উপবিষ্ট অবস্থায় দেখা গেল। এই দৃশ্য দেখে দেবশর্মার মন শান্ত হলো। তিনি শ্রদ্ধার সঙ্গে মিত্রভানের কাছে গিয়ে তার পাশে বসলেন। মিত্রভান গভীর ধ্যানে মগ্ন ছিল। কিছুক্ষণ পর দেবশর্মা তার কাছে জানতে চাইল যে কী করে তিনি কৃষ্ণভক্তি লাভে সক্ষম হবেন। প্রশ্ন শুনে মিত্রভান মুহূর্তকাল গভীর চিন্তায় ডুবে গেলেন। তারপর উত্তর দিলেন, হে পণ্ডিত দেবশর্মা, একদা বহু পূর্বে আমি বনে ছাগ চড়াচ্ছিলাম। সেই সময় এক অতি ভয়ঙ্কর বাঘ আমার ছাগলের পালকে আক্রমণ করে। আত্মরক্ষার জন্য সমস্ত ছাগল এদিক ওদিক দৌড়াতে শুরু করে। বাঘের ভয়ে আমিও ছুট দিলাম। কিছু দূর তাকিয়ে দেখলাম যে নদীর পাড়ে বাঘটি একটি ছাগকে ধরে ফেলেছে। ঠিক তখনই একটি অদ্ভুত ও আশ্চর্য ঘটনা ঘটে গেল। বাঘটি তার সমস্ত ক্রোধ ও ছাগ ভক্ষণের ইচ্ছা হারিয়ে ফেলল। তখন ছাগটি বাঘকে প্রশ্ন করল, তুমি তোমার খাদ্য পেয়েও আমায় কেন ভক্ষণ করছো না? অবিলম্বে আমাকে হত্যা করো এবং মহা তৃপ্তিতে আমার মাংস ভক্ষণ করো। তুমি দ্বিধা করছো কেন? বাঘটি বলল, প্রিয় ছাগ, এই স্থানে আসার পর আমার সকল ক্রোধ ও ক্ষুধা তৃষ্ণা অন্তর্হিত হয়েছে। ছাগ বলল, আমি বুঝতে পারছি না কেন আমি এত নির্ভীক ও শান্তিবোধ করছি। এর কারণ কি হতে পারে?
তোমার জানা থাকলে তা দয়া করে তা জানাও। বাঘ বলল, আমি তা জানি, চলো ওই লোকটাকে জিজ্ঞাসা করা যাক। বাঘ ও ছাগ এরূপ কথোপকথন শুনে আমি অতীব বিস্ময় হলাম। এমন সময় তারা আমার কাছে এসে এর কারণ জানতে চাইল। আমি লক্ষ্য করলাম নিকটে গাছের ডালে একটি বানর বসে আছে। আমি তখন দুজনকে সঙ্গে নিয়ে বানরের কাছে এর কারণ জানতে চাইলাম। গভীর শ্রদ্ধার সঙ্গে বানরটি বলল, শোনো, আমি তোমাকে খুব পুরনো গল্প শোনাচ্ছি। এই বনে ঠিক তোমার সামনে একটি খুব বড় মন্দির আছে। ভগবান ব্রহ্মা এই মন্দিরে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছেন। বহু পূর্বে সুকাম নামে এক বিদ্বান মুনি সেখানে বাস করতেন। তিনি অনেক কঠোর সংযম পালন করেছিলেন। প্রতিদিন বন থেকে ফুল, নদী থেকে জল এনে ভগবান শিবকে পূজা করতেন। এইভাবে বহুদিন তিনি এখানে বাস করেন। একদিন সেখানে এক মুনির আগমন হলো। সুকাম তখন ফল ও জল দ্বারা মুনিকে ভোজন করালেন। মুনিবরের ভোজন ও বিশ্রাম গ্রহণ করার পর সুকাম বললেন, যে কঠোর সংযমের সঙ্গে তুমি পূজা অর্চনা করে তিনি এখানে পড়ে আছেন শুধু ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জ্ঞান লাভের জন্য। আজ এই মুনিবরের সাহচর্যে তার সেই কঠোর কৃচ্ছ সাধন ফল লাভ হবে। সুকামের বিনয়পূর্ণ কথা শুনে মুনিবর যথেষ্ট প্রীত হলেন এবং একটি প্রস্তর খণ্ডে শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় খণ্ড অবস্থায় লিখিত করলেন। সুকামকে তিনি সেই শ্লোকটি প্রতিদিন পাঠ করতে নির্দেশ করলেন যে এইরূপ করলে অচিরেই তার অভীষ্ট লাভ হবে। একথা বলার পরই মুনিবর সেখানে থেকে অন্তর্হিত হলেন এবং সুকাম শুধু তাকিয়ে রইলেন। এরপর প্রতিদিন সুকাম সেই মুনিবরকে নির্দেশ মতো বাকি জীবন ও শ্লোকের আবৃত্তি করতে লাগলেন। শীঘ্রই তিনি ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে পূর্ণ জ্ঞান লাভ করলেন। আবৃত্তি শুরুর দিন থেকে তার ক্ষুধা, তৃষ্ণা, অনুভব সব দূর হলো। এই স্থানে তার সেই কঠোর সংযম, ভক্তিপূর্ণ ক্রিয়াদি সম্পাদনের জন্য সে এখানেই পদার্পণ করে। তার ক্ষুধা, তৃষ্ণা, অনুভব বিদরিত হয় এবং অবিলম্বে তার পূর্ণ শান্তি লাভ হয়। মিত্রভান বললেন, প্রিয় দেবশর্মা, বানরটি তার আশ্চর্য কাহিনী শেষ করার পরে আমি সেই বাঘ ও ছাগলের দিকে সঙ্গে নিয়ে মন্দিরে গেলাম। সেখানে আমরা প্রস্তরের উপর শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায় লিপিবদ্ধ আছে দেখলাম। প্রতিদিন আমরা সেই শ্লোক আবৃত্তি করলাম। এইভাবে আমরাও অচিরেই কৃষ্ণ ভক্তি লাভ করতে সক্ষম হলাম। তুমি শীঘ্রই ভগবান শ্রীকৃষ্ণের করুণা লাভ করবে। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, এইভাবে দেবশর্মা মিত্রভান কাছ থেকে জ্ঞান লাভ করে সেই মহাত্মা আরাধনা করে তিনি পাণ্ডবপুরে ফিরে গিয়ে প্রতিদিন 2য় অধ্যায় আবৃত্তি করেন। এছাড়া পাণ্ডবপুরে যে কেউ গেলেই তিনি তাকে শ্লোক আবৃত্তি করে শোনান। এইভাবে দেবশর্মা পরম পুরুষ শ্রীকৃষ্ণের পাদপদ্মে লাভ করেছিলেন। প্রিয়তমা লক্ষ্মী, ভগবদ্গীতার 2য় অধ্যায় এই হলো মাহাত্ম্য। তো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় শ্রী প্রভুপাদ কি জয়। সকলের মঙ্গল।